আপনি যদি নিজেকে সত্যি ভালোবাসেন, তবে আপনি কখনোই অন্যকে আঘাত করতে পারবেন না। যে মানুষটি তোমার খেয়াল রাখে, তোমায় যত্ন করে, তাকে কখনো অবহেলা করা উচিত নয়। কারণ একদিন দেখবে, পাথর খুঁজতে গিয়ে হয়তো হিরেকেই হারিয়ে ফেলেছো। যে ব্যক্তিটি দুর্বল, সে প্রতিশোধ নেয়। যে শক্ত, সে ক্ষমা করে দেয়। আর যে মানুষটি বুদ্ধিমান, সে এড়িয়ে যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কথার মাধ্যমে আঘাত করে, কিছু মানুষ আছে যারা কাজের মাধ্যমে। কিন্তু হৃদয় সবথেকে বেশি আঘাতপ্রাপ্ত তখনই হয় যখন সবথেকে প্রিয় মানুষটি অবহেলা করে। শুধুমাত্র একা থাকাকেই একাকিত্ব বলে না, সবার কাছে উপেক্ষিত হয়ে খেয়াল রাখার মতন কাউকে না পাওয়াকেই একাকিত্ব বলে। কেউ যদি আপনাকে ছোট চোখে দেখে উপেক্ষা বা অবহেলা করে, তাকে নিজের সর্বোত্তম কাজ দিয়ে প্রমাণ করে দিন যে আপনিও পারেন। বিখ্যাত মানুষেরা তর্কে নয়, কাজের মাধ্যমেই জয়লাভ করেছেন। কখনো কোনো মানুষকে অযোগ্য বলে অবহেলা করা উচিত নয়। খেয়াল করে দেখবেন, আপনিও হয়তো কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়। যোগ্যতা বিবেচনা সাপেক্ষ। প্রকৃতপক্ষে অন্য কারো অবহেলার কারণে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। নিজের ভালোমন্দ কখনোই কারো অবহেলার উপর নির্ভরশীল হতে পারে না। বাস্তব এটাই যে, কাউকে অতিরিক্ত ভালোবাসলে, তাকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দিলে, সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে। নিজ থেকে কাউকে আপন করতে যাওয়া উচিত না। এক সময় যদি সে আপনাকে অবহেলা করে, আপনি তা সহ্য করতে পারবেন না। মানুষ বড় বিচিত্র এক প্রকার প্রাণী। যে তাকে অবহেলা করে, তার পিছনেই সে দৌড়ে বেড়ায়। আর যে তার মূল্য দেয়, তাকেই সে অবহেলা করে। নির্ভুল মানুষকে চেনা যায় তার বক্তব্য থেকে, এবং জ্ঞানী ব্যক্তিকে চেনা যায় তার নীরবতা থেকে। মা কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়। অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথেই হয় না তুলনা। পৃথিবীটা অনেক কঠিন। সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাইকে ভুলে যায়। শুধু একজন, যে ছেড়েও যায় না, ভুলেও যায় না, আর সারা জীবন থাকবে, সে মানুষটি হচ্ছে আমার মা। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবার নয়। বাবার ছায়া শেষ বিকেলের বট গাছের ছায়ার চাইতেও বড়। সে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন। হয়তো প্রত্যেক মেয়েই তার স্বামীর কাছে রানী নয়, কিন্তু প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। এই পৃথিবীতে একমাত্র বাবাই এমন এক ব্যক্তি যে নিজের চেয়ে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায়। যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা। জীবন এমন একটি যাত্রা যার অনেকগুলি পৃথক পথ থাকে, তবে আপনি যে পথটি বেছে নেন, সেটাই আপনার ভাগ্য নির্ধারণ করে। অস্থায়ী জীবনেই চিরস্থায়ী হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থেকে যায়। জীবনে যদি কিছু না পাওয়া থাকে, তা নিয়ে দুঃখ না করে তাকে নিজের শক্তি বানিয়ে নাও। কে বলতে পারে, হয়তো তার চেয়ে অনেক ভালো কিছুই তোমার জন্য অপেক্ষা করে আছে। না পাওয়ার কষ্ট যার সহ্য হয়ে গেছে, সে আর পাওয়ার জন্য উতলা হয়ে ওঠে না। ভালোবাসাই হোক বা অন্য যে কোনো অনুভূতি, জোর করে আদায় করার চেয়ে বরং সেটি না পাওয়াই অধিক শ্রেয়। কোনো কিছু না পাওয়া মানেই ব্যর্থতা নয়, হতে পারে এখান থেকেই শুরু হচ্ছে আপনার হাজারো সফলতার সিঁড়ি। প্রকৃত জেদি সেই ব্যক্তি যে কর্মের মাধ্যমে সাফল্য লাভ করে নিজের জেদকে প্রকাশ করে থাকে। জেদ হলো এই জগতের সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক। এর প্রভাবে কোনো ব্যক্তি জীবনের সফলতার মুখ দেখে আবার কেউ নিজের সর্বনাশ করে বসে।
জীবনে কি হারিয়ে গেছে সেটা নিয়ে ভেবো না, কি কি অভিজ্ঞতা লাভ হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। জীবনে কঠিন পথকে ভয় পেও না, কারণ কঠিন পথ অনেক সময় সুন্দর গন্তব্যে নিয়ে যায়। যে ব্যক্তি অল্পতেই খুশি সে সবচেয়ে বেশি সুখী। তাই তোমার যা আছে তাতেই খুশি থাকো। আশ্চর্য সেই মানুষগুলো যারা সব কিছু হারিয়েও অন্যকে খুশি রাখে।